জানেন কি স্বয়ং জগন্নাথ ছদ্মবেশে এসে নিজের রথ নিজে বানিয়েছিলেন। পুরীর রথ খোলার অলৌকিক ঘটনাটা আপনি কি জানেন? ঘটনাটি এমন, তখন উড়িষ্যা রাজা ছিলেন গজপতি রামচন্দ্র সেন। সেইবারে রথ বানানোর দায়িত্ব ছিলেন একজন অত্যন্ত অভিজ্ঞ কিন্তু অহংকারী ছিলেন। তার মনে মনে গর্ব ছিল, আমি ছাড়া আর কেউ পারবে না, এত নিখুঁত ভাবে কেউ তো পারবে না। একদিন দুপুরে প্রচন্ড গরম ছিল, তিনি ক্লান্ত হয়ে বিশ্রামের জন্য তিনি গাছের ছায়ায় গেলেন। কিন্তু তিনি যাওয়ার আগে রথের চাকার একটা শক্ত কাঠে কোড়ল নিয়ে গভীর দাগ কেটে গেলেন। তিনি এটা ভেবে করলো যে ফিরে এসে ওইখান থেকে আবার কাজ শুরু করব। তিনি ঘুমোতেই রথ খোলায় সবাই এক অদ্ভুত দৃশ্য দেখলেন। চারদিক শান্ত হয়ে গেল এবং সেখানে এসে দাঁড়ালেন এক অপরিচিত বৃদ্ধ কাঠ মিস্ত্রি। তিনি কোনো কথা না বলি সেই মিস্ত্রির কোঠারটি হাতে তুলে নিলেন। তারপর কোনো মাপজোক ছাড়াই কয়েক মিনিটে সেই চাকার শক্ত কাঠটি নিখুঁত ভাবে কেটে সম্পূর্ণ করে ফেললেন, যা করতে সাধারণ 4-5 জন পুরুষ কয়েক ঘন্টা সময় লাগে। আর তারপর প্রধান মিস্ত্রির ঘুম ভাঙে আর তিনি সেই চাকার নিখুঁত কাজ দেখে চিৎকার করতে লাগলেন, আমার দাগ দেওয়া কাঠে হাত দেওয়ার সাহস কার আছে? সবাই যখন ইশারায় সেই বৃদ্ধকে দেখায়, ঠিক তখনই হাজার হাজার মানুষের চোখের সামনে সেই বৃদ্ধ মিস্ত্রিটি চাকার গায়ে হাত ছোঁয়াতি বাতাসে মিলিয়ে গেলেন। স্রেফ চোখের পলকে তিনি শূন্যে উধাও হয়ে গেলেন। তখন প্রধান মিস্ত্রির অহংকার ভাঙলো। তিনি কাঁদতে কাঁদতে বুঝতে পারলেন রথ যে সাধারণ মানুষ বানায় না, স্বয়ং ঈশ্বর এসে বানিয়ে দিয়ে যান। সেটা প্রমাণ করতেই দেবশিল্পী বিশ্বকর্মা ছদ্মবেশে এসেছিলেন। আজও পুরীর রথের চাকা অলৌকিক বিদ্ধ ভাবে রেখে যাওয়া এই মাপের চাকায় সেই হিসাবেই বাকি চাকা করা হয়। অহংকার মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু সরল বিশ্বাসী সপে দিলে স্বয়ং ঈশ্বরও এসে হাত ধরে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টে জয় জগন্নাথ অবশ্যই লিখে যাবেন, আর লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন।